মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার উচ্চ বিদ্যালয় স্থানান্তরে স্থানীয়দের ক্রন্দলে শতাধিক ছাত্রের ভবিষ্যৎ অনিশ্চিতের অভিযোগ পাওয়া গেছে। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আজহার হোসেনের প্রতিবেদনে। গত 13 মে সহকারী কমিশনার ও ছনকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রধান শিক্ষককে রেজুলেশন ছাড়াই পূর্বপারে শ্রেণী কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন। পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন 19 মে সহকারী কমিশনার ও সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কারের চিঠি দেওয়া হয়। আমাদের বিদ্যালয়টি এই জায়গায় স্থানান্তরিত হয়েছে, আমরা চাই আমাদের বিদ্যালয়টি এই জায়গায় স্থানান্তরিত হোক। কিন্তু কি এমন হলো যে এক রাত্রের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় তার মতামত পাল্টে যে বললো ওই পাশে পূর্ব পাশে বিদ্যালয়টি আবার তার কার্যক্রম চালু করুক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই যে আমাদের বিদ্যালয়টি নদীর এই পশ্চিম পাশে অবস্থিত থাকুক। এর ঠিক একদিন পর 20 মে মন্ত্রণালয় কর্তৃক আগের আদেশ বাতিল করে পূর্বপারে ক্লাস নেওয়ার জন্য নতুন চিঠি আসে, যা প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয়হীনতাকে স্পষ্ট করে তোলে। আমাদের স্কুলে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ আসার পর আমাদের প্রধান শিক্ষক সেটিকে বাস্তবায়ন করার জন্য আমাদের স্কুলটি এই জায়গায় স্থানান্তর করেছে। তারপর কিসের জন্য তারা আমাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। তারা আবার আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়কে ঘুষ দিয়ে আমাদের এই শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুল স্থানান্তর চাইছে। আমাদের সুষ্ঠুভাবে ক্লাস করতে দিচ্ছে না। তাদের ওই পাশের কিছু লোক আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছে। তারা স্কুল স্থানান্তর করে এই স্কুলকে ওই পার নিয়ে গেছে, আমাদের কাছ থেকে আমাদের শিক্ষককে কেড়ে নিয়েছে এবং আমাদের প্রধান শিক্ষককে গুম করে দিয়েছে। আমাদের প্রধান শিক্ষককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক তদন্ত ও বিচার চাই। আমাদের শিক্ষককে কিসের জন্য তারা শিক্ষকতা মর্যাদা থেকে বঞ্চিত করছে। তারা আমাদের প্রধান শিক্ষককে বঞ্চিত করে আবার নতুন একটি প্রধান শিক্ষক তৈরি করেছে। কিসের জন্য করবে? আমরা এতদিন যে শিক্ষককে মর্যাদা দিয়ে এসেছি, আমরা সেই শিক্ষককেই মর্যাদা দিব, আমরা অন্য শিক্ষককে মর্যাদা দিতে পারবো না। এই জটিল পরিস্থিতির মধ্যে প্রধান শিক্ষকের নামে স্থানীয় মেম্বার আব্দুল মজিদ কর্তৃক বিদ্যালয়ের নথি চুরির একটি মামলাও দায়ের করা হয়েছে, যা এই পুরো প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। প্রধান শিক্ষকের মর্যাদা ফিরিয়ে দাও, প্রধান শিক্ষকের মর্যাদা ফিরিয়ে দাও, ছনকা স্কুল ছনকা চাই, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। বিদ্যালয়ের ভবিষ্যৎ এবং শিক্ষার্থীদের পড়াশোনার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এখন প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এমন জটিলতায় 240 জন ছাত্রছাত্রীর অর্ধেকই স্কুল বর্জন করেছে। বাকি যারা ক্লাস করছে তারা বন্ধুবান্ধবহীনতায় বিষণ্ণতা ভোগ করছে। শিক্ষকদের মনে পাঠদানের আনন্দ নেই, যা হচ্ছে তা চাকরি বাঁচানো ও পেশাদারিত্ব রক্ষা। অভিভাবকগণ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত। আমরা দিছি জায়গা জায়গা কিনা সব কিছু আমরা স্কুল রেডি করছি, এনে 1 মাস 1.5 মাস ক্লাস করছি। তারপরে যে বেটার আইসাল্লা বেটারা সাইন টুইন নিয়ে দিয়ে তার বাদে করছে ওই উপর নিয়ে গেছে, বুঝছেন না? আর ওই পারে তামুক বেচছে তো অনেক ঘুরাই দেয় নাকি, বুঝছেন না? এই সব কিছু নিয়ে মাস্টারগণ নিয়ে দিয়ে ওই উপর গেছে। তাহলে আমাকে ছাত্র উপায় কি? ক্লাস করবো কেমবা, বই বোকানে পড়াইবো কারা? কোন আপনারাই ডলার দিছে, 30 লাখ টাকা দিছে, তারপরে স্কুল থেকে নিয়ে গেছে, বুঝছেন? তারা সরকারের কাছে এর দ্রুত সমাধান দাবি করছেন। দৈনিক জয়সাগর।